26শে জানুয়ারি যেখানে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে আর তার মধ্যেই রেড রোডের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত প্রস্তুতিও চলছে। কি চলছে সেখানে আমরা সরাসরি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। আমাদের সোমা দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, এই মুহূর্তে ছবিটা সেখানে দেখতে চাইবো, কারণ চূড়ান্ত মহড়ার যে ছবিটা সামনে আসছে, কারণ আমরা জানি এই মুহূর্তে কি পরিস্থিতি। লাস্ট 2 মাসে কলকাতার নিরাপত্তা বাড়ানো হয়েছে, সব মিলে তুমি কি দেখছো? হ্যাঁ দেখো, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে যে কুচকাওয়াজ হবে তারই মহড়া চলছে, অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যেতে পারে। একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সময় কিন্তু হচ্ছে, যেটা ভারতবর্ষে প্রথম এরকম কিন্তু জানিয়েছেন এখানকার কমান্ডার। দেখতে পাচ্ছ যে রোবোটিক যে ট্রেনিং, সেই রোবোটিক ট্রেনিং কিন্তু এখানে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছেন সামনে কমান্ডার এবং রোবট, সেই রোবটদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমরা যেরকম দেখি কুচকাওয়াজ যেরকম হয়, রোবটের মাধ্যমে কিন্তু সেই কুচকাওয়াজ সেটা কিন্তু করা হচ্ছে। এখানে যিনি কমান্ডার রয়েছেন তিনি রিমোট কন্ট্রোলে সেরকমই কিন্তু করাচ্ছে। দেখতে পাচ্ছ যেরকম ভাবে বলা হচ্ছে লেফট রাইট, সেরকম ভাবে কিন্তু এই যে রোবট আমরা দেখতে পাচ্ছি, সেই রোবট কিন্তু লেফট রাইট করছে এবং এগিয়ে চলেছে। আমরা কথা বলেছিলাম এখানে যিনি কমান্ডার রয়েছেন, অর্থাৎ যিনি সম্পূর্ণ বিষয়টি দেখছেন, ট্রেনিং দিচ্ছেন এবং যে চূড়ান্ত মহড়া যেটা হচ্ছে সে নিয়ে কিন্তু তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু বলেছেন এই যে রোবট, এই রোবট কিন্তু তারা তাদের অ্যাডভেঞ্চারের কাজে ব্যবহার করবেন, সেরকমই কিন্তু তারা বলছেন। অনেক অ্যাডভেঞ্চার রয়েছে, অনেক রকম প্রস্তুতি তাদের রয়েছে, অনেক গোপনীয়তা রয়েছে, সে বিষয়টিও তারা বলেছেন যেটি ভবিষ্যতে কাজে লাগবে। এবং আরেকটি বিষয় যেটা তারা কিন্তু বলছেন যে ভারতবর্ষে প্রথম এরকম কিন্তু দেখা যাচ্ছে। ফলে আমরা এই প্রজাতন্ত্র দিবসে, অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রেড রোডে যে কুচকাওয়াজ হবে তার কিন্তু বিশেষ একটি যে মহড়া, যে রোবোটিক মহড়া দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেই রোবোটিক মহড়া চলছে। পাশাপাশি শুধুমাত্র রোবোটিক মহড়াই নয়, 26শে জানুয়ারি যা যা কিছু হবে তার যে চূড়ান্ত একটা ছবি, সেই ছবি কিন্তু উঠে আসছে এই মহড়ায়। একেবারে মহড়া শুরু হয়ে গেছে, একেবারে একটা অন্যরকম ছবি দেখলাম। সোমা, ধন্যবাদ তোমায়।